আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন এখন আপনারা দিয়েছেন। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? ঝগড়া হয়েছে না এটা নিয়ে? এইবার ফয়সালা দেবে কে? কোরআন অথবা সুন্নাহ। সহিহ বুখারীতে রয়েছে, ইবনে আব্বাস সূরা ফাতিহা পড়েছেন জানাজাতে। আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ে তারপরে জানাজা শেষে একজন প্রশ্ন করলো, সূরা ফাতিহা যে পড়লেন, ইবনে আব্বাস বললেন তিলকা সুন্নাহ, এটাই তো আসল সুন্নত। 1 ডজনেরও বেশি হাদিস আছে বুখারী, নাসাই, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বড় বড় হাদিস গ্রন্থগুলিতে, যে সূরা ফাতিহাই প্রথম তাকবীরের পরে জানাজাতে পড়াটা সুন্নাহ। আমি বহুত ঘাটছি যে প্রথম তাকবীরের পরে জানাজাতে সানা পড়ার কোনো দলিল পাই কিনা, একটাও দলিল পাই নেই। জানাজার মধ্যে প্রথম রাকাতে তাকবীরের পরে সানার কোনো হাদিসে পাই নেই। আপনারা পাইলে একটু আমাকে জানাবেন, আমি পাই না, অনেক খুঁজছি। আর যেটা পাইছি সূরা ফাতিহা, সেটা কি? আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ, বিশ্বসেরা দোয়া হলো আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা যদি মুর্দায় পায়, মুর্দার কপাল খুলে গেল। তার জানাজায় সূরা ফাতিহা পড়লাম, তার কপাল খুলে গেল। একই দিনে সারা বিশ্বে রোজা ও ঈদ করা যাবে কিনা? যাবে, সারা বিশ্বের আলেমরা যদি একমত হয়। আর যতক্ষণ একমত হইছে না ততক্ষণ যার যার ঈদ থাকবে। 1 গ্রাম 2 গ্রাম মিলে ঈদ করেই ফেলাবেন সৌদি আরবের সাথে, এটা চলবে না, জায়েজ নাই, এটা হাদিসের খেলাফ। সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুল ইমাম। সহিহ হাদিসে এসেছে তোমাদের রোজা একটা সামাজিক ইবাদত, সবাই মিলে যেদিন রোজা রাখে সমাজে সেদিন রাখবা। রাষ্ট্রপতি যেদিন ঘোষণা দিবে আমার রাষ্ট্রে আজকে রোজা 4টার দেখে, সেদিন হবে। একই করে 2 ভাই, 1 ভাই রোজা রাখিয়া না খাওয়া অবস্থায় আরেক ভাই ঈদ পালন করতেছে, খাইতেছে তার সামনে। এগুলি ইবাদত না শয়তানি? এগুলি মানা যাবে না। কি বলছি, এটা 2টা মত 1400 বছর থেকে আছে। বিশ্বের কোনো এক জায়গায় চাঁদ দেখলে সারা বিশ্বে রোজা হতে পারে, ঈদও হতে পারে, কিন্তু এটা ঘোষণা আসতে হবে, সবাই মেনে নিতে হবে। সবাই মেনে নিলে সামাজিক ইবাদতটা অসামাজিক ইবাদতে পরিণত হবে না, সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ব নষ্ট হবে না। এমনি তনহামাদাগ দাগ সদা পাম্বা কুজা কুজা নেহাম, বাংলায় বলে সারা অঙ্গে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। এমনি সারা অঙ্গে মুসলিম জাতি আজকে জর্জরিত। আরো উল্টা আর একটা ভেজাল ঢুকাইছে, সারা বিশ্বে একই দিনে ঈদ আর রোজা, ঠিক না? হ্যাঁ, এটা নিয়ে কোনো এই গ্রাম সেই গ্রাম এগুলি মাথামাতি করবা না। এগুলি আমাদের রাষ্ট্রপতির কাছে যাবে, হেলাল কমিটি আছে ওলামাদের কাছে যাবে। তারা যদি সব আলেমদের সাথে সলাহ পরামর্শ করি বলে হ্যাঁ আমরা করতে পারি, সবাই ঐক্যবদ্ধভাবে করব, ঠিক না? এটা হাদিসের কথা। সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুল ইমাম, রাষ্ট্রপতি যেদিন রোজা রাখবে সেদিন রাখবা। তুমি একলা চাঁদ দেখলেও এটা ঘোষণা করতে পারবে না, অধিকার নেই। এটা সামাজিক ইবাদত। কি ইবাদত? গোটা সমাজকে নিয়ে ইবাদত করতে হবে। শরীয়তের মূল উৎস কোরআন ও হাদিসের পাশাপাশি ইজমা ও কিয়াস মানা যাবে কিনা? ইজমা কিয়াস না থাকলে তো এই যুগে হাজী সাহেবরা বিমানে চড়ে যে হজে যাইবেন, কেমনে যাইবেন? নবী তো বিমানে চড়েন নাই। কিয়াস মানে ইজতিহাদ, গবেষণা, এটা তো থাকবেই। নবীজি যুদ্ধ করেছেন ওই যুগে তীর তলোয়ার দিয়া। যদি কিয়াস ইজতিহাদ গবেষণা না থাকে, আপনি তো এখনো তীরে তলোয়ার লয়ে যুদ্ধ করতে হবে। ওরা তো মেশিন গান দিয়ে আপনাকে 5 কিলোমিটার দূর থেকে হোতাই ফেলাইবে, আর আপনি তীর লয়ে যাইবেন মারার জন্য। আপনি মাযহাব মানেন কিনা? আমার ভিতরে মাযহাবের প্রতি কোনো মায়া নেই। আমার মায়া হলো সুন্নতের প্রতি। আর যে মাযহাবের কথা মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ বলেছেন, ওই মাযহাব মানি হলো কোরআন সুন্নাহ, ওইটা মানি।
सवाल तेरा मजहब क्या है, जवाब तेरा मजहब मेरा मजहब इस्लाम है। তোমার মাযহাব কি, উত্তর হলো আমার মাযহাব ইসলাম। এইটা মানি। মাযহাব মানে যদি হয় ইসলাম, মাযহাব মানে হয় যদি কোরআন আর সহিহ সুন্নাহ মানা, তাহলে এটা মানি। আর মাযহাব মানে হলো যদি এটা হয় যে ভুল হোক শুদ্ধ হোক আমার হুজুরে কইছে, এটা না মানে আমি পারি না। রাসূলের হাদিস রহিত হয়, আমার ইমামের কোনো মাসলা রহিত হয় না। এই জাতীয় মাযহাব মানি না, বুঝেন না? আর এরকম কোন মাযহাব কোন ইমামের দেয়ও নাই যে ভুল শুদ্ধ যাই হোক আমারটা সব মানতে হবে, মিথ্যা কথা, বুঝেন না? ইজা খালাফা কওলি কওলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরিবু বিকওলি উরদাল হায়াত। আমার কথা যদি আল্লাহর রাসূলের কথার বিপরীত হয়, আমার কথাকে প্রাচীরের গায়ে ছুঁড়ে মারো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা, ঠিক না? মাযহাবের হাজার হাজার মাসলাকে আমি মুঠা বেঁধে গোল্লা করে এইভাবে প্রাচীরে ছুঁড়ি মারি। ইমাম সাহেব কইছে মারো, বহুত মারছি আলহামদুলিল্লাহ, বুঝেন না? বহুত মারছি। ইমাম আবু হানিফার ইমামতির যোগ্যতা সম্পর্কে জানতে চাই। ওনার সম্পর্কে ইমাম শাফির একটা কথা দিলেই বুঝবেন, আন্নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা। ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে গোটা মুসলিম উম্মাহ ইমাম আবু হানিফার পরিবার, পোষ্য পরিবার এবং পোষ্যদের অন্তর্ভুক্ত। ইমাম শাফি বলতেন ইমাম আবু হানিফা অনেক বড় আলেমে দ্বীন, আলেমে উম্মত ছিলেন। আমরা ওনাকে গভীর শ্রদ্ধা করি। ওনার আকীদাগুলি পরিষ্কার। আল ফিকহুল আবসাত, আল ফিকহুল আকবর, যেটা ওনার সাথে সম্পৃক্ত করা হয়, আল ফিকহুল আবসাতটা ওনার কিতাব। সহিহ সব আকীদা, সমগ্র আরব জাহানে আকীদা তাহাবিয়া, ইমাম আবু হানিফার আকীদা মুদ্রিত, কোনো গন্ডগোল নাই। আর এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই বিখ্যাত উক্তি উনি করে গেছেন, যার ফলে যে 6টা কিতাব আমাদের বাংলাদেশে পড়া হয়, হানাফি মাযহাবের হুজুররাই পড়ায়। কামিলে হানাফি মাযহাবের হুজুররা একটাও হানাফি কিতাব পড়ায় না, সব হাদিসের কিতাব পড়ায়। তার মানে যিনি হানাফি হবেন তিনি যত সহিহ হাদিস সব মানতে হবে। এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এখন আমিন জোরে বলা যদি সহিহ কোন হাদিসে পাওয়া যায় যে এটা মানবে সে হানাফি, যে মানবে না সে গায়রে হানাফি। বুকে হাত বাঁধা যদি কোন সহিহ হাদিসে পাওয়া যায় যে হানাফি এটা মানবে সে আসল হানাফি, যে মানবে না সে গায়রে হানাফি। রফে ইয়াদান যদি সহিহ হাদিসে পাওয়া যায় যে মানবে সে হানাফি, যে মানবে না সে গায়রে হানাফি। পায়ে পায়ে মিশে মিশে দাঁড়ানো সালাতের জামাতে যদি সহিহ হাদিসগুলিতে পাওয়া যায় যে মানবে সে ইমাম আবু হানিফাকে মানলো, যে মানলো না সে আবু হানিফার মাযহাব থেকে বের হয়ে গেল, বহিষ্কার, এক্সপেল হয়ে গেল। এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ঠিক না? হানাফি মাযহাবের কিতাব আমার দাদায় পড়াইছে, আমার নানায় পড়াইছে, মামারা 7 জনে পড়াইছে, আমি পড়াইতে আছি আলহামদুলিল্লাহ। হানাফি মাযহাব কি জিনিস এ তানা বানা আমরা জানি আলহামদুলিল্লাহ। দলিল ছাড়া কোনো কিছু মানা হানাফি মাযহাবের ধারে কাছেও নাই। ইমাম আবু হানিফা অনেক কঠিন কঠিন উক্তি করে গেছেন। হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আনি ইফতি বিকালামি। আমার দলিলটা ঠিক আছে কিনা, সহিহ না দুর্বল না জয়ীফ, এইটার ইলম জান নাই, ওই কাঠমোল্লার জন্য আমার বরাত দিয়ে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফার কথা। হ্যাঁ, কিয়ামতের দিনে যারা হানাফি হানাফি করে ছিলেন আর সহিহ হাদিসের খেলাফ করবেন, ইমাম হানিফা কইবে দূর আমার কাছে। হানাফি হলো কাজী ইব্রাহিম, আসল হানাফি। বাংলাদেশে একজন হানাফি, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা হানাফিয়্যিন ফালিয়ানজুর ইলাল কাদি। একজন আসল হানাফি কেউ যদি দেখতে চাও কাজী ইব্রাহিমরে দেখো। যে ইমাম সাহেব কইছে কত সুন্দর কথা, আমি সেগুলি কই। ইজা জাআল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা আর-রাস ওয়াল আইন। ইমাম আবু হানিফা বলেন আল্লাহ রাসূলের কোন হাদিস যদি আমার কপালে জোটে আমি মাথায় তুলি লই।
ওই হাদিসটা আমার নয়নমণি হয়ে যায়। তখন যেন আমার চোখের পুতুলি নাই, ওই হাদিসটা আমার চোখের পুতুলি। আল্লাহ আকবার। এমন একজন ইমামকে কত মহব্বত করি আমি। আল্লাহ আকবার। হ্যাঁ, আর ওরা কয় কাজী হানাফি মাযহাব মানে না, মরি ল খালি, হাসরের দিন তো তোর লগে দেখা হইব, মালিক ইয়াউমের দিন তো একটা আছে। হানাফি যে কে? আমি চাই না হানাফি বা আলে হাদিস বা সালাফি এগুলি কোনো নাম আমার না, আমি তর্কের খাতিরে বলতেছি। আমি একজন পাক্কা মুসলিম, আমার আর কোনো পরিচয় নাই। আমার আলে হাদিসও না, আমি হানাফিও না, শাফি মালিকি হাম্বলিও না। সব ইমামদের ভালোবাসি। যে যে হক কথা বলছে, যে মাসালা যেটা হক, ওইটা মনে করি এইটা ফারুদ্দু ইলাল্লাহ ওয়ার রাসূল, এই কথার দাবি ওটা আমি মানব। সারা দুনিয়া একদিকে যাক, আমি একাই একটা হকের পক্ষ নেওয়ার মতো সাহস আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমি করব। আমার বাবাই বলছে যে একবার মিলাদ লইয়া গন্ডগোল, উনি খালি মিলাদ লইয়া গন্ডগোল লাগতেন, যেখানে মিলাদ দেখতে পারতেন না। উনি মিলাদের গন্ডগোলে একবার, উনি মাদ্রাসা প্রিন্সিপাল, কোরবানির চামড়া কিনছে, বেদাতিরা সব একসাথে আছে, মিলাদিরা যে ওনার চামড়া কিনতাম না, লক্ষ লক্ষ টাকার চামড়া, মাদ্রাসার বিশাল লস হয়ে যাবে। উনি লবণ টবণ আনি এগুলির কোনো মতে প্রক্রিয়া করছে, ভাবতেছে একদিন রাত্রে কি করব, এত বড় লসের মধ্যে পড়ে গেলাম, কি করব, এদের লোক একটু মিল দেব নাকি না দেব, একটু দোটানা। কিন্তু কঠিন মানুষ, কখনো আপোষ করে না। মাদ্রাসার দিকে তাকাইয়া একটুখানি চিন্তা করছে। রাত্রে স্বপ্নে দেখে ওনার অভ্যাস ছিল, উনি যেই কোনো কাজে যাইতেন, ওনার ওস্তাদ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ স্বপ্নে হাজির হইতো। এটা স্বপ্নে দেখতেন আর কি। উনি ওস্তাদ হোসেন আহমদ মাদানী আসছে স্বপ্নে, আসি বলে, হক পর জমে রাহো, পরোয়া কিসি কা না করো, সত্যের উপরে অটল অবিচল থেকো, কারও পরোয়া করো না। বাস কয় আমি জমে গেলাম। দেখি পরের দিন বিকেল হইতে হইতে দেখি ব্যাপারীরা আসা শুরু হয়েছে আমার চামড়া কেনার জন্য। আল্লাহু আকবার। সত্যের উপরে অটল থাকলে আল্লাহ তাআলা বরকত দেয় জীবনে, দেয় কিনা? ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। পূর্ণাঙ্গ দিন কাকে বলে? ইলমে তাসাউফ। তাসাউফ এমন একটা নাম কইলেন, তাসাউফ তো কোন হাদিসে কোথাও নাই, কোথাও নাই। ডাড্ডায় নাই, খতিয়ানে নাই, সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, জরিফে নাই, পরসায় নাই, পাট্টায় নাই, কিচ্ছুতে নাই। পাইলেন কই? তবে তাসাউফ যেটারে নাম দিছেন, এটার কোরআন সুন্নাহর নাম হলো ইহসান। ফাখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মদ ইহসান কি জিনিস আমারে বলো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করবা চামড়ার চোখ দিয়ে না দেখলেও যেন মনের চক্ষু দিয়ে আল্লাহকে দেখে ফেলছো, ইমানের নয়ন দিয়ে যেন আল্লাহকে দেখতে পেয়েছ, এমন ভাবে আল্লাহর ইবাদত করে, এটার নাম ইহসান। ইসলামে ইহসান আছে, কি আছে? মুহসিনিন আছে। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন মরণ সৃষ্টি করেছেন, যাতে কার আমল কত সুন্দর এইটা যাচাই বাছাই করতে পারে। আহসান হয় দুই গুণে। কয় গুণে? ইহসান হয় কয় গুণে? দুই গুণে। আন ইয়াকুনা খালিসান লিল্লাহ ওয়া আন ইয়াকুনা মুতাব্বাকান আলা সুন্নাতি রাসূলিল্লাহ। কোন আমল যদি শুধু আল্লাহর জন্য হয় আর কারো জন্য না, শিরিকের এক ধূলিকণাও নাই, আর ওই আমলটা পুরোপুরি রাসূলের তরিকায় সম্পন্ন হয়, এটাকে বলা হয় ইহসান। এখন তাসাউফের মধ্যে ঢুকছে নকশবন্দি, ঢুকছে চিশতি, ঢুকছে হারুনি মুজাদ্দেদি, ঢুকছে তরিকা ইব্রাহিমিয়া। কাজী ইব্রাহিমের যে তরিকা একখান থাকে, যখন এহসানের মধ্যে তরিকা ইব্রাহিমিয়া ঢুকাইলেন, ফাসাদ হয়ে গেল। এটার আর কোনো ভ্যালু নাই। ফরমালিন ঢুকে গেল, পানির মধ্যে আর্সেনিক ঢুকে গেল, ঠিক কি না? বিষ মুক্ত তাসাউফ চাই। বিষ মুক্ত তাসাউফ হলো ইহসান।
কোরআন সুন্নাহর ইহসান চাই। ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়াতুল কলব, কলবে তাজকিয়া চাই কোরআন দিয়া, সহিহ সুন্নাহ দিয়া, তরিকায়ে মুহাম্মাদিয়া দিয়া, মন গড়া কয়লা দিয়া না। কয়লা দিয়া যত ঘষবেন তত কি সাফ হইব না আরো কালো? যত বেদাত এগুলি কয়লা, এগুলি কি? যত তরিকা, এক তরিকা বাদ দিয়া যত তরিকা সব কয়লার তরিকা। কি তরিকা? কয়লা। কয়লা দিয়ে ময়লা যায়? ওরে বাঙালি, ময়লা দূর করার জন্য কয়লার খনিত গিয়ে পড়ছত। ভাই নুরু সবে মাত্র শুরু, তোর ময়লা তো কেবল শুরুই না হইল। এই ময়লা লইয়া কবরে যাইয়া দেখবি যে শেষ হয়ে গেছে সব, ঠিক না? বেদাতের মধ্যে কোনো ইসলাহ নাই, কোনো তাজকিয়া নাই। সমস্ত তাজকিয়া তাওহীদের মধ্যে, সুন্নাহর মধ্যে, সহিহ ইবাদতের মধ্যে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের মাল থেকে সাদাকা যাকাত নাও, এইটা দিয়ে তাদেরকে পবিত্র করবা, তাজকিয়া, আত্মশুদ্ধ করবা। তাজকিয়া হয় যাকাত দিয়া। যাকাত কোনো ফিরের তরিকা না, মুহাম্মদি তরিকা, আল্লাহর তরিকা। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। মুমিনদেরকে বলো দৃষ্টি নিচে রাখো, কোনো হারাম মহিলার দিকে না তাকায়, নিজের লজ্জাস্থান জিনা ব্যভিচার থেকে হেফাজত করে। এটার দ্বারা তাজকিয়া হয়। এটা ফিরে তরিকা না আল্লাহর তরিকা? তাহলে তাজকিয়া হয় কার তরিকা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যেই ব্যক্তি শিরিক মুক্ত হয়ে আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালো, সে তাজকিয়া করে ফেললো। এটা কার তরিকা? তাজকিয়া করার জন্য তুমি তরিকা বানাইছো কা? হ্যাঁ, তোমার তরিকা তাজকিয়া হইব? আব শিরি খুরদাবু দমা বেশোরা কে খুরম পাদশাহী করদবুদম পাসবানি কে কুনম। জনম পরে জমজমের পানি খাই আছি, তোরে লোনা সাগরের পানি, এই বিশ্রী কটু স্বাদ, এটা খাওয়ার সময় আসেনি আমার। সুন্নত, সহিহ সুন্নত আমল করি কুলাই না, কত হাজার সুন্নত বাদ পড়ে রয়েছে। 5 লাখের মতো বিধি বিধান কোরআন সহিহ সুন্নাহর মধ্যে আছে। আমি কয় লাখ পালন করছি? হ্যাঁ, রসগোল্লা খাই কুলাই না, তুই গোবর লই আইছো তো আমার কাছে। তোর গোবর খাইতাম আমি, ভূতে পাইছে আমারে। হ্যাঁ, সহিহ সুন্নত মানে কুলাই না, আর তুই লই আইছো নকশবন্দি বেদাত, সিস্তি আর বেদাত। তো এগুলি তোর ইব্রাহিমি বেদাত, এগুলি তো হ্যাঁ ভুয়া জিনিস। পাদশাহী করদবুদম পাসবানি কে কুনম। তুই আমার কাছে প্রস্তাব লই আইছ স্কুলের পিয়ন হয়ে পারলাই, আমি তো বাদশাহী করি আইছি যুগ যুগান্তরে। রাজত্ব করে খুলাই না, তোর পিয়নগিরি করতাম। হ্যাঁ, এই বিশ্রী প্রস্তাব লই আইলি আমার কাছে। কি বলেন মুসলমান? আল্লাহর কসম, আলেমরা হাজার হাজার বেদাত সুন্নতের রূপ লইয়া ঢুকি রয়েছে। অজস্র শিরিক তাওহীদের ছবি লইয়া ঢুকি রয়েছে। এই জন্য আলেমদের কোনো মর্যাদা নাই, মুসলিম উম্মতের খেলাফত নাই, মুসলিম উম্মতের বিশ্বব্যাপী কোনো পাওয়ার নাই, মুসলিমদের কোনো নিরাপত্তা নাই। একটা কুত্তার নিরাপত্তা আছে, মুসলমানের নিরাপত্তা নাই। একটা পাখি গুলি করলে আইন তোমার অ্যারেস্ট করে লইয়া যাইব, মুসলমান 1 কোটে মারি ফেলাও, কেউ তোমার অ্যারেস্ট করবে না। কেন এগুলি? দোষ কি নাই? আমার রেজাল্ট ফেল, আমি ফেল করেছি। আমি কি সহিহ সুন্নাহ কোরআনের উপরে আমল করে ফেল হওয়া সম্ভব? অবশ্যই আমি ফেল করেছি, বেদাত ঢুকাইছি, শিরক ঢুকাইছি। এই জন্য এটা কি বুঝতে কোনো টাইটেল পাস করা লাগে? এটা তো বাচ্চাও বুঝবে যে হুজুর ফেল করছে, তার মানে হুজুর ঠিক নেই। ঠিক না? ঠিক। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের উপরে তিনি বিরাজমান হয়েছেন। এখন প্রশ্ন হলো, আয়াতের প্রথম অংশে আল্লাহর অবস্থান আরশে বলা হয়েছে, শেষের অংশে বলা হয়েছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। যে প্রথম আয়াতে বলছে আল্লাহ কোথায়,
আয়াতের শেষ ভাগে বলছে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন। এটা আরবি শব্দ মা, ওহুয়া মাকুম। এই মা শব্দ বাংলা অনুবাদ হয় সাথে, সাথে, বুঝেন না? এখন মা বা সাথে মানে কি? সাথে মানে কি গায়ে গায়ে লাগি থাকা? না, এর সাথে তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনি রইলেন কিশোরগঞ্জে, এসে রইল রংপুরে, কই তার গায়ের সাথে লাগিয়ে রয়েছেন, মাঝখানে 500 কিলোমিটার ফারাক। হ্যাঁ, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, উনি রইলেন ঢাকা বা গোপালগঞ্জে, আপনি রইলেন কিশোরগঞ্জে। তারপর তো বলছেন আমরা আছি তোমার সাথে। এই সাথে মানে কখনো গায়ে গায়ে লাগি থাকা না। সাথে মানে তোমার সমর্থনে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার নির্বাচনী প্রচার অভিযানে আছি, ঠিক না? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহর সাথিত্ব দুই প্রকার, এক সাথিত্ব ইমানদার কাফের সবার জন্য। ওয়াহুয়া মাকুম বিররাকাবাহ, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন, পাহারা দিচ্ছেন, মনিটর করছেন, পর্যবেক্ষণ করছেন, কে কোন আমল করতেছো সব কিছু তিনি ওখান থেকে দেখতেছেন আর শুনতেছেন, খবর আছে তোমাদের। এটা হুমকি। আরেক মাইয়াত হলো মুসলমানের ইমানদারদের জন্য আল্লাহ সাথিত্ব, মাইয়াতুল হিদায়াতে ওয়াত তাওফিক ওয়ান নাসর ওয়াত তাঈদ। ধরে মুমিনরা ভয় পাইস না, আমি তোর সাহায্য নিয়া তোর সাথে আছি, আমার সাহায্য তোর সাথে আছে, আমার তৌফিক তোর সাথে আছে, আমার মালাইকা তোর সাথে আছে। আমি তোর সাথে আছি মানে আকাশ থেকে আরশের উপর থেকেই আমার ক্ষমতা আছে, আমি তোকে রক্ষা করতে পারবো, আমার ব্যাগ পেতে হবে না। ইউনুস তিমির পেটে পড়িয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে যখন কাকুতি মিনতি করলেন, আরশের উপর থেকেই তো আল্লাহ উদ্ধার করলেন। গারে সাওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়েছেন, আরশের উপর থেকেই তো উদ্ধার করলেন। ইব্রাহিম আগুনে পড়লেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন ঠান্ডা হয়ে যা, শান্তিময় হয়ে যায় ইব্রাহিমের উপরে। আরশ থেকে কমান্ড আসছে, ঠান্ডা হয়ে গেছে, শান্তিময় হয়ে গেছে। হয়েছে না? স্যাটেলাইট দিয়া মাটির গভীরে কি আছে ছবি তুলি ফেলে, আকাশ থেকে ছবি তোলে। আমি কাজী ইব্রাহিম এখানে ওয়াজ করতেছি, স্যাটেলাইট দিকে এখন ট্রাম্প দেখতে আসে আমারে, যদি চায় মার্কিনরা যদি চায় যে কাজী ইব্রাহিম এখন কোথায় আছে বের করবো, এক টিপ দিয়ে বাইর করবো, উনি ওখানে আছে, ওরা দেখতেছে সব। তুমি মানুষই যদি এত ক্ষমতা, তুমি আমেরিকায় বসে যদি বাংলাদেশের কাজীরে দেখতে পাও, আল্লাহ বুঝি আরশের থেকে তোমারে দেখতে পায় না? কমাক কলেজ জাত। হ্যাঁ, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম মাইয়াতুন ইলমিয়াহ। যত জায়গায় আল্লাহ বলেছেন ওয়াহুয়া মাকুম, তিনি তোমাদের সাথে আছেন, তত জায়গার আয়াতগুলি ইলম দিয়া শুরু। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, আয়াতগুলি সবগুলি ইলম দিয়ে শুরু। তার মানে এটা ইলমি বিষয়। তিনি তোমার সাথে আছে মানে ওনার জ্ঞান তোমাকে আয়ত্তে রেখে দিয়েছে, আর তার জ্ঞানের বাইরে তুমি না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তার জীবন শিরার কাছে। এই কথা যে আয়াতে আছে, ওই আয়াতটাও ইয়ালামু দিয়ে শুরু, নালামু দিয়ে শুরু। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ওয়া না'লাম, আমি জানি তার অন্তরে কি আছে, এই জানার দ্বারাই আমি তার জীবন শিরার কাছে, আরশে তাকিয়েই, আরশের উপরে থাকিয়েই আমার ইলম দিয়ে তার জীবন শিরার কাছে। বুঝেন না? যত জায়গায় আল্লাহ সাথের কথা বলছেন, আল্লাহ জানেন যে গন্ডগোল করতে পারে মৌলবীরা, তত আয়াতে ইয়ালামু না আলামু বলে থুইছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, গন্ডগোলের কোনো সুযোগ নাই। মাযহাবের প্রশ্ন করেছেন, এটা তো বলেছি। একজন ব্যক্তির জন্য কি 4 মাযহাবের বাইরে গিয়ে চতুর্থ কোনো মাযহাব আবিষ্কার বা তার অনুসরণের কি কোনো অবকাশ আছে? মাযহাব মানে কি?
মাযহাব মানে কি? মাযহাব কোথায় তো বুঝি না। হ্যাঁ, আরবি না পড়লে বুঝবেন কেমনে? আমি ওই কাবা শরীফে ঢুকতে আছি জুতা লইয়া, এই পুলিশ কতগুলি, সৌদি পুলিশ বসে রয়েছে, আর একজন শেখ দাঁড়ায় রয়েছে, যুবক কতগুলি। হঠাৎ করে বললাম, তার রেফুনানি মানা না, চিনো আমি কে? আনা শায়রুল বাঙ্গালি আল আরবি, এই বাঙালি আরবি কবি। পুলিশগুলি কয়, হ্যাঁ তুমি আরবি বাঙালি কবি? হ্যাঁ, কি বললা? তো শের কতগুলি শুনে দিলাম। শুনেবার পরে কয়, ইয়া শাইখ সাজ্জিল নুসাজ্জিল নুসাজ্জিল, শেখ আরেকবার কইতে হইব, আমরা রেকর্ড করবো। শের মধ্যে একটা ছিল, ওয়াজাদুল হালাওয়াতা ফি মারারাতি সাবরিহিম অবসর জানানিল আদনে ওয়ার রাইয়ানি। এটা কাসিদা নুনিয়া, অনেকগুলি শের আছে। তো যেটা শেখ ও এক চিৎকার দিছে, বাঙালি ফাঁসি, বাঙালি পণ্ডিত কইয়া এক চিৎকার দিছে ও কাবা শরীফের ভিতরে, বুঝেন না? আমরা এগুলি পড়ছি, এগুলি চর্চা এখনো করি। মাযহাব কাকে বলে? আল মাযহাব আরাউন নাস, আরাউল ফুকাহা, আলেমদের মতামত। আলেমদের মতামতকে মাযহাব বলে। হ্যাঁ, বাঙালি মনে করে বাপরে বাপ মাযহাব যে কি জিনিস, এটা মনে হয় জিবরাইলের কথা সব। মাযহাব হইল মৌলবীর কথা। মৌলবীর মতামতারে আরবিতে কি কয়? মাযহাব কয়। কোন চাই? মৌলবী কি নবী হইয়া আইছে যে মৌলবীর সব মতামত মানতে হইব? মৌলবী প্রথম যখন রাইফেল আবিষ্কার হয়, কয় খবরদার বেদাত বেদাত, নবী সুন্নত হলো তীর তলোয়ার বল্লম, এগুলি খবরদার, এইসব খ্রিস্টান আবিষ্কার করছে, না বরকতি, এগুলি ধারে কাছে যাইস না। এই এক ফতুয়া দিয়া কত মুসলমান মারাইছে মৌলবীরা। মরতে মরতে যখন দেখেছে হুজুরও মরা শুরু হয়েছে, এখন কয় না রে, রাইফেল এটা সুন্নতের খেলাফ না, এইটা আলা ইন্নাল কুওয়াতা আর রামি, নিক্ষেপ, এটাই পাওয়ার, যেই যুগে যেটা নিক্ষেপ আসে ওইটাই পাওয়ার, বুঝেন না? মৌলবীরা বুঝতে একটু দেরি হয়। কিছু কিছু মৌলবী যেগুলি কোরআন সুন্নাহ পড়ে না, বুঝতে কি হয়, দেরি হয়, মরি ধরি বুঝছে। কারেন্টের বাতি প্রথম আইসে আর কয় জাদু জাদু জাদু, কোনো তেল নাই তুল নাই, আন্দাজে জ্বলি উঠে, খবরদার এইসব সেহের, খ্রিস্টানি সেহের, এগুলি ধারে কাছে যাস না। পরে দেখে যে ওরা কি সুন্দর বাতি দিয়া গোটা এলাকা আলোকিত করার, হুজুরে মোমবাতি একটা জ্বালাই, চোখে দেখে না, দূর। পরে দেখে যে এটা জাদু না, কিচ্ছু না, এটা ইলেকট্রন ফোটন নিউটন, এটা কারেন্টের বিষয়, বুঝে না? কত সুন্দর জিনিস। হ্যাঁ, মাযহাব হুজুররাই বুঝে না মাযহাব কারে কয়, অধিকাংশ হুজুর। মাযহাব মৌলভী সাহেবের মতামত, ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। হ্যাঁ, আকওয়ালুন নাস ইউস্তাদাল্লু লাহা ওয়া লা ইউস্তাদাল্লু বিহা। কোন মৌলবীর মাযহাব, মৌলবীর মতামত দলিল হিসাবে গ্রহণ করা যাবে না, বরং এইটা সহি হওয়ার জন্য দলিল আছে কিনা কোরআন সুন্নাহর ওই দলিলটা খুঁজে বের করতে হবে। এইটা দলিল না, এটা মৌলবীর মতামত, ভুলও হইতে পারে। যদি দলিল পাওয়া না যায় তাহলে ভুল, দলিল পাওয়া গেলে তাহলে সত্য। এখন কোন মৌলবীর মতামত মানা ফরজ, এই কথা কইলে কেরম লাগে? কয় যে আমার নদী পার করে দে, মামলাট খাওয়াই দিব। নৌকাওয়ালা বুঝছে বাপরে বাপ, কি জিনিস জানি জিন্দিগিতে খাই নাই, ল আজকা সাহেবের পার করে দিয়ে মামলেটটা খাইয়া লই। ভাড়াটা আর কিছু কয় না, মামলেট খামু আজ, কি এর ভাড়া। পরে নদীর ওই কুলে গিয়া বেচারা পার করলে 1-1.5 টাকা পাইতো, ওই আমলের, ব্রিটিশ আমলের, অনেক টাকা, অনেক পয়সা। এটা চা দোকানে ঢুকি, ম্যাম সাহেব অর্ডার দিয়ে গেছে, কয় ওরা একটা মামলেট খাওয়াই দিও, পকেট থেকে 1 পয়সা না 2 পয়সা দিয়ে চলে গেছে। কতক্ষণ পরে ডিম একটা আনে দিছে মাঝির সামনে। না না না, আমি তো এটা খাইতে আসি না, মামলেট দাও। কয় ভাই, এই ভাইজান এইটাই তো মামলেট। আরে আমার খয়ের মুরগির ডিম, তোর কাছে আসি মামলেট হইল। মৌলবীর ভুল শুদ্ধ মতামত গুলি তোর কাছে মজা বইয়া গেল, নবী সুন্নাত তুলে দিলি এই মৌলবীর কথার। হ্যাঁ, জন্য কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ, কোথায় মাযহাব আর কোথায় সুন্নত।
হ্যাঁ, সুন্নতের জন্য জীবন দিব। পড়ালেখা করতে করতে চোখ হারাই ফেলাইছি, এখনো পড়তে আছি কল আল্লাহ কল রাসূল। আজকে 32 বছর বুখারী মুসলিম তিরমিজি এগুলি ঘাটি পড়াই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কিতাব ঘাটি, ভিতরে কত আনন্দ লাগে। ইমাম রাজি কান্নাকাটি করছেন শেষ জীবনে যে কেন এরকম মুলুবির মতামত পড়ছে, খালি মুলুবি কিলা কালা কিলা কাল। হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়ানহাকুম আন সালাস আন কিলিন ওয়া কাল। আল্লাহ কিলা কালা মুরব্বিয়ে কইছে, কিতাবে আছে, হুজুরে কইছে, এগুলি বলা নিষেধ ইসলামে। এগুলি কইও না, কিলা কাল থেকে নিষেধ। ইমাম রাজি শেষ জীবনে, ইমাম তিলমিসানি, বড় বড় ইমামরা যারা সারা জীবন কিলা আর কালার পিছনে ছুটছে, আফসোস করে গেছে। ওয়ালাম নাস্তাফিদ মিন বাহসিনা তুলা উমরিনা সিওয়ান জামানা ফিহি কিলা ওয়া ক্বালু। সারা জিন্দেগি পড়ালেখা করি, কিলাম, খালি অমুকে কইছে তমুকে কইছে, অমুকে কইছে তমুকে কইছে, এইসব মৌলবীর মতামতের পিছনে জীবনটা দিয়ে ফেলাইলাম। কল আল্লাহ কল রাসূল ওইভাবে পড়লাম না। আহারে আক্ষেপ, কত আফসুস, বুঝেন না? অতএব মজহব কোন তো এই যুগে এখন একটা হার্ট নষ্ট হয়ে গেছে, কৃত্রিম একটা হার্ট এখানে লাগাইবো। 4 মাযহাবের কিতাব ঘাটেন, এই মাসলা নাই, এই মাসলা নাই। ফোলা মাইয়াও যেতে আছে, মাইয়া ফোলাও যেতে আছে জেনেটিকলি। এখন এমন সিস্টেম হয়েছে, আপনি কয়েক লক্ষ টাকা খরচ করলে ছেলেটা মেয়ে হয়ে যেতে পারবেন, হরমোন দিয়া ছেলেটা মেয়ে হয়ে যেতে পারবেন। 4 মাযহাবের কিতাব ঘাটেন, কোথাও মাসলা নাই। 4 মাযহাবের কিতাবে এই মাসলা জীবনেও পাইবেন না। কোথায় পাবেন? কোরআনে পাবেন, নবীর হাদিসের মধ্যে পাবেন, বুঝেন না? এই পিছনে জায়গা করে দেন, পিছন থেকে জায়গা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটু আপনারা সামনে আসেন, পিছনের লোকেরা দাঁড়িয়ে আছে, একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই সুযোগে আমি একটা বাংলা, আমার স্বরচিত বাংলা কবিতা একটা পড়ি দেই। মাতৃমায়ার আঁচল ছিঁড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে। পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আবার এলো যৌবন জুড়ে জীবন রাঙ্গিনী, মনে হলো পেলাম বুঝি আসল সঙ্গিনী। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। থাকলো না কেউ রইল না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোন জন। কির মৌলবি, কির ইমাম, কির হুজুর, সব বাদ, ওই এক মালিক। ওনার দিন মানো, ওনার হুকুম মানো,
কোরআনে নবীর হাদিসের ওহীতে উনি যা বলেছেন ওই একজনকে মানো, ওনার দুই ওহী, কোরআনের ওহী হাদিসের দুই ওহীকে মানো, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ ছাড়া কেউই নেই। কাজীরে মানলে কাজী নিজেই তো খবর নাই কই যাইব, ঠিক না? মানুষের মানি লাভ কি? আশার গুণে বালি। কসম করে বলছি ওরে বনি আদম, আমি ছাড়া যদি কারো কাছে তুই আশা করস, আশার গুণে বালি ছাড়া কিছু ভাবি না। কত দেবদেবীর কাছে কত আশা করেছিস, কোনো লাভ হয় নাই। ফালাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। কওমে লূতের যখন ধরলাম, কওমে নূহের যখন ডুবাইলাম, কওমে ফেরাউনের যখন নাকানি চুবাইনি খাওয়াইলাম, তখন যেই দেবদেবীর পূজা করতো ওরা কেন সাহায্য নিয়ে এগিয়ে আইলো না? সাহায্য তো দূরে থাক। বালদাল্লু আনহুম ওয়া যালিকা ইফকুহুম ওয়া মা কানু ইফতারুন। আল্লাহ ছাড়া কেউ নাই, অমুক আছে তমুক আছে, এগুলি সব ভুয়া। সব কি? সব ভুয়া। ও মুসলমান, আল্লাহর মাসলা মানো, বান্দার মাসলা না। বান্দার কোনো মাসলা মানলে এই জন্য মানবা যে এই মাসলাটা সে আল্লাহর কথা থেকে নিচে সরাসরি দলিলে কয়। কে কয়? দলিলে কয়, কোরআনে কয়, হাদিসে কয় যে এই আলেমে এই মাসলাটা আল্লাহর দুই ওহীর এক ওহী থেকে নিছে। অতএব এইটা নেওয়া মানে আল্লাহর ওহীকে মানা, এটা মানা মানে আল্লাহর ওহীকে মানা। এটা মানলে আল্লাহর কাছে 2 পয়সা পামু, কিছু পুরস্কার পাওয়া যাবে, ঠিক নয় কি? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের দাবি তো এইটা। রফিয়াদাইন আল্লাহর দুই ওহীর এক ওহীতে আসেনি, যদি আছে এটা মানলে একটু আল্লাহর কাছে 2 পয়সা পাবো। হ্যাঁ, আল্লাহ হয়তো মাফ করে দিবে, যা তুই আমার নবীর সুন্নতের মাঝে তোরে মাফ করে দিলাম, যা। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে তো আমাকে মহব্বত করলো। ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে আমার সাথে সে জান্নাতে থাকবে। তিরমিজির রাওয়ায়াত। এটা কইছি নি মান হাব্বাল মাযহাবা ফাকাদ হাব্বানি। যে মযহাবকে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো, আসেনি? মৌলবীর মতামত যে মানলো সে আমারে মহব্বত করলো, আসেনি? মযহাব মানে কি কইছি? মৌলবীর মতামত। মযহাব মানে কি? মৌলবীর মতামত। ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। কোরআন কিতাবের আলোকে ভুল হইলে বাতিল, কোরআন কিতাবের আলোকে শুদ্ধ হইলে গ্রহণযোগ্য। মৌলবীর কথা হিসাবে গ্রহণ করব না, এটা আল্লাহর কথার সাথে মিলছে, আল্লাহর মাসলা এটা হইতে পারে, এটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এই জন্য মানবো, ঠিক কি না? গায়রে মুহররম মহিলাকে স্পর্শ করার দ্বারা কিংবা কোনো ব্যক্তি তার লজ্জাস্থানকে স্পর্শ করার দ্বারা কি ওযু ভেঙে যায়? 2 রকমের হাদিস আছে, বুঝেন না? মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এটাও আছে। আবার ওয়াহাল হুয়া ইল্লা বাদাআতুম মিনক, এটা তো তোমার দেহের একটা অঙ্গ, এটা স্পর্শ করলে ওযু ভাঙবে কেন? 2 রকমের হাদিসে আছে। এখন এটাকে কোন হাদিসটা বেশি স্ট্রং, এটার উপরে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে ওযু ভঙ্গ না হওয়ার হাদিসটাই বেশি স্ট্রং। অধিকাংশ ওলামারা ওইটা নিয়েছে। আবার একটা মধ্যপন্থী কথাও আছে, যদি মাস বিশ্বাস হওয়া এমনভাবে সে স্পর্শ করে যে তার তারুণ্যের উচ্ছ্বাস, তারুণ্যের এটাকে বলে সুরসুরি সেখানে জড়িত, তো এইসব ক্ষেত্রে উজু করে নেওয়াটাই ভালো, উত্তম। তবে উজু ভঙ্গ হয়ে গেছে শক্তিশালীভাবে এটা বলা যায় না। এগুলি ওলামাদের কেউ বলছে ভঙ্গ হয়, কিন্তু অধিকাংশ ওলামারা ভঙ্গ না হওয়ার পক্ষ নিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, মানুষের বুঝ বিভিন্ন রেখেছেন। এগুলিতে এই বুঝ নিলেও তুমি জাহান্নামী হবা না, ওই বুঝ নিলেও জাহান্নামী হবা না। তবে কোনটা বেশি আকরাব ইলাল হক, আল্লাহর ওহীর কোনটা বেশি কাছে, ওই বুঝটা তাকওয়ার দৃষ্টিকোণ থেকে, মুনসিফানা দৃষ্টিতে তুমি দেখে গ্রহণ করতে পারো। প্রত্যেক আলেমের আল্লাহ একটা বুঝ দিয়েছেন, তারা এটা গবেষণা করলে তারা বুঝবে যে কোন মুস্তাহিদটা। কয় তরকারি, স্বাদের তরকারি রাঁধতাম পারি না ঠিকই, কোনটা স্বাদ হয়েছে এইটাও কি বুঝি না নি? হ্যাঁ, কি কোন
স্বাদের তরকারি রাঁধতে পারি না আমি, কিন্তু কোনটা স্বাদ এটা তো বুঝি। হ্যাঁ, ফিতরাতাল্লাহ, আল্লাহ দেওয়া ফিতরত দিয়ে মানুষ বুঝতে পারে কোনটা হক কোনটা না হক। একটা তরুণ, সে অজস্র তরুণীকে দর্শন করে করে হত্যা করেছে, তার ফাঁসির অর্ডার হয়েছে। মানবাধিকার কর্মীরা বলল যে তার ফাঁসির আগে আমরা একটা ইন্টারভিউ নিব, তার কেন সে এইভাবে হত্যা করলো। সে বলল এগুলি উশৃঙ্খল চলে, আমি পছন্দ করতাম না, এই জন্য দর্শন করে এগুলি খুন করতাম, এগুলি বিশ্বের জন্য ভাইরাস। তো ওরা বলছে আচ্ছা, যদি বোরকা গায়ে দেওয়া কোনো মেয়েকে কেউ নির্যাতন করতে আসে তুমি কি করতা? খুন করে ফেলাইতাম। বোরকা গায়ে দেওয়া কোনো শালীনা নারীকে যদি কেউ গন্ডগোল করতে আসতো তাহলে তারে আমি খুন করে ফেলতাম। দেখুন তার চরিত্র কত খারাপ, কিন্তু একটা ভালোকে ভালো জ্ঞান করার মতো একটা যোগ্যতা আল্লাহ তার মধ্যে দিয়েছেন কিনা? অবশ্যই দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার অপেক্ষায় আছি। তো যাই হোক, অনেক প্রশ্ন, এত প্রশ্নের উত্তর দেব না, যেহেতু শেখ হাসি গেছে আমি আর কথা লম্বা করব না। কোরআনের মাহফিলে বসে কোরআনে এক শব্দ শুনলে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়, এর শরীয়র ভিত্তিক, এটা ভুয়া কথা, এটা নাই। হাদিস যেটা আছে সেটা হলো লান ইয়াকদু আহাদুকুম ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহি ফায়াতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাহু মিন মিআতি রাকাহ। তোমাদের কেউ যদি আল্লাহর কোনো মসজিদে যায়, ঘরে যায়, সেখানে গিয়ে আল্লাহর কোনো একটা কোরআনের আয়াতের জ্ঞান অর্জন করে, শিক্ষা করে, তাহলে 100 রাকাত নফলের চেয়ে উত্তম। এটা সহি। শয়তান যে কোনো সহি জিনিসে হয়তো একটু বাড়াই দিয়ে নষ্ট করে দিবে, না একটু কমাই দিয়ে নষ্ট করে দিবে, বুঝলেন না? 100 রাকাতের জায়গায় কয়শো বানাইছে? 500। এটা হলো কারে শয়তানের কাজ। কিছু আলেম সাহেব বলেন বুকে হাত বাঁধা উচ্চস্বরে আমিন বলার হাদিস রহিত হয়ে গেছে, তার সঠিক উত্তর দিবেন কি? এটা রহিত হওয়ার কথা বলতে হইলে আরেকজন নবী পৃথিবীতে আসতে হবে, কারণ একজন নবীর কথাকে রহিত করতে পারে আরেকজন নবী। মুলুক হিসাবে গলিতে হইতো না, কাজী ইব্রাহিম গলিতে হইতো না, ঠিক কি না? এখন আমাদের নবীজির পরে কি আর নবী আসবো? অতএব নবীর কথা রহিত হওয়ার, রহিত করার কোনো সম্ভাবনা এখন আর নাই। যে টুকটাক 2-4টা রহিত হয়েছে ওটা হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যেই আছে। বউকে দেশে রেখে কতদিন বিদেশ চাকরি করা শরীয়ত সম্মত? হয়তো উমরের আমলে পার্লামেন্টে আইন সিদ্ধান্ত হয়েছে 4 মাস, সর্বোচ্চ 4 মাস, 4 মাস পরে ছুটি নিয়ে আসতে হবে, এটা স্ত্রীর অধিকার। আর যদি 4 মাসের বেশি থাকতে চান তাহলে স্ত্রী থেকে অনুমতি, পারমিশন নিতে হবে। তার হক, তাকে বুঝ দিয়া মানাইয়া তারপরে যাবেন। হ্যাঁ, এগুলির কারণে অনেক সামাজিক বিশৃঙ্খলা, অনৈতিকতায় গোটা জাতি জড়িয়ে গেছে। একসময় বিদেশি জামাই শুনলে সবাই চোখ বড় করে চাইতো, আগ্রহী যাইতো। এখন আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ, বিদেশি জামাইয়ের কাছে মাইয়ে দিত না, ঠিক না? পরিণতি খুব খারাপ আসছে। বাস, আলহামদুলিল্লাহ, শেখ এসে গেছেন। যখন রাত আসে দিন শেষ, দিন আসে রাত শেষ, এটা জায়গা করে দিতে হয়। আমি এখন আর কথা বলা এটা সঠিক নয়, রাত 10টা বেজে গেছে। শেখ ইনশাআল্লাহ আপনাদেরকে ওনার বিষয়ে উনি কথা বলবেন। আল্লাহ তাআলা শেখকে সুন্দর তৌফিক দিয়ে ধন্য করুন, বলার শক্তি বাড়াই দেন, দলিলের ক্ষমতা বাড়াই দেন। তো আমাকে যে বিষয়টা দিয়েছিলেন, স্লোগানটা শেষবারের মতো দিয়ে চলে যাই। আলেমগণ নানা মতে আমরা যাব কোরআন সুন্নাহর পথে, কোন হুজুরের পথে না, মৌলবীর পথে না, কোরআন সুন্নাহ যা পাবো সহিভাবে তা মেনে নিব, বাস। আর বাকি সবাই একসাথে চা খাবো, ভাই ভাই হয়ে থাকবো, কোনো গন্ডগোল করবো না। একটা প্রশ্ন ওনারা রিকোয়েস্ট করছেন উত্তর দিয়ে যাইতে, সর্বশেষ শেখ অনুমতি দিলে আমি দেব। না না না, শেখের হক, এটা আপনার হক, সবারই হক। আচ্ছা, দ্বীনের ইজতিহাদি বিষয়ে আমি কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রতিষ্ঠিত ফিকহি বোর্ডের অনুসরণ করতে পারবো না? পারবেন। যেটা
ফেকি বোর্ডের অনুসরণ করবেন, যেই যে মাসালায় সহি দলিল পাইবেন অনুসরণ করবেন, সহি দলিল নাই ওয়ালের উপরে ছুঁড়ি মারবেন। এটা যদি করতে পারেন তাহলে অনুসরণ করেন। আর করতে গিয়া যদি কন হুজুরে কইছে এইটা ভুল হয়ে মানে, তা আপনার জন্য এটা মানা দরকার নেই, তাহলে শিরিকের মধ্যে পড়বেন। বুঝেন না? দলিল ছাড়া কারো কথা মানা যাবে না, ইসলামে এটা নাই। আকওয়ালুন নাস ইউস্তাদাল্লু লাহা, মানুষের মুলুবির যে কোন যত বড় ইমাম হন তার কথা মানতে হলে দলিল খুঁজবেন আগে। হারামুন আলা মান লাম ইয়ারফ দলিল ইয়ানি ইফতিয়া বিকালামি, ইমাম আবু হানিফার কথা না, যে আমার দলিল জানে না, সহি কিনা বুঝে না, দলিলের মান বুঝে না, তার জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। উক্ত ফিকহি বোর্ডের সর্বজন স্বীকৃত মতটির অনুসরণ করলে আপনি কি আমাকে বলতে পারবেন যে আমি নিছক শুধু একজন ব্যক্তির অনুসরণ করছি? হ্যাঁ, সর্বজনের গৃহীত মতটি যদি কোরআন সুন্নাহর মুআইয়াদান বিআদিল্লাতিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব ও সুন্নাহর দলিল, আল ইতিবার লিকুওয়াতিদ দলিল লা লিকাসরাতিল মুস্তাদিল্লিন, আমি দেখব দলিলের ক্ষমতা কতটুকু, দলিল গ্রহণকারীর সংখ্যা লাখ লাখ, এইটা দেখব না। বুঝেন না? আমি দেখব দলিলটা কতটা স্ট্রং। একটা সহিহ হাদিস দুনিয়ার 700-800 কোটি আলেমের ফতোয়ার চেয়ে বেশি শক্তিশালী, ঠিক না? আমি কুওয়াতে দলিল দেখব। তা এখন যদি কোনো বোর্ড, এটা হানাফি মাযহাবের হোক, শাফিঈ মাযহাবের হোক, যে কোনো মাযহাবের হোক, যদি কোনো ফতোয়া বোর্ড থাকে, তারা মুদাল্লাল কোরআন সুন্নাহর স্ট্রং দলিল দিয়া কোনো মাসলা দিয়ে থাকে, দলিলে কয় যে হ্যাঁ এটা ঠিক, মানবেন। আর যদি আপনারা দলিল যদি দেখেন যে আরেক পক্ষের কথার মধ্যে বেশি স্ট্রং, এই পক্ষে দুর্বল, আল্লাহ আপনাকে একজন আলেমে দ্বীন বানিয়েছেন, আপনি বুঝতে পারেন, আপনি যেটা আকওয়া দলিলান স্ট্রং যেটা, ওইটা মানবেন। হ্যাঁ, ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে যেটা সবচেয়ে সুন্দরতম, শক্তিশালীতম, উত্তম যেটা, ওটাকে তারা গ্রহণ করে। এটা হওয়া উচিত আমাদের নেচার, আমাদের তবিয়ত। আল্লাহ তৌফিক দান করুন। কথা এখানে শেষ। আর বাকি যত সুয়াল সব আমার পরে যিনি আলেমে দ্বীন কথা বলবেন, আল্লাহ ওনাকে তৌফিক দান করুন। ওনার কাছে আপনাদেরকে দিয়া বাস এবার আল্লাহর সুপুর্দ করে দিয়ে আমি চললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।